রাত 12টা। বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে। নীলার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। আকাশের ফোন। হ্যালো, এত রাতে কি মনে করে? বৃষ্টির শব্দ পাচ্ছ? ভাবলাম এই শব্দটা একা না শুনে তোমায় একটু ভাগ দিই। বাহ, খুব তো কাব্যি হচ্ছে। দুদিন ধরে তো যে খবর নেই, তখন বৃষ্টির কথা মনে পড়েনি? খবর ছিল না, কারণ আমি তোমার জন্য একটা সারপ্রাইজ তৈরি করছিলাম। কিন্তু এই বৃষ্টিটা সব প্ল্যান মাটি করে দিল। থাক, আর নাটক করতে হবে না। আমি ভেবেছি তুমি হয়তো ভুলেই গেছো আমাকে। নীলা, নিঃশ্বাস নিতে কি মানুষ ভুলে যায়? ওই যে ল্যাম্পপোস্টের নিচে একটা কুকুরছানা ভিজছে, ওকে দেখে তোমার কথা মনে পড়ল। একদম তোমার মতো গুটিসুটি মেরে বসে আছে। আমাকে এখন কুকুরের সাথে তুলনা করছো? তোমার সাহস তো কম না। আরে না, আমি বলতে চাইছি ওটা তোমার মতোই কিউট আর জেদি। বৃষ্টিতে ভিজবে তাও আশ্রয় নেবে না। আচ্ছা আকাশ, আমাদের যখন বিয়ে হবে, এই বৃষ্টির রাতগুলো কেমন হবে? আমাদের ঘরে কোনো এসি থাকবে না, শুধু একটা বড় জানালা থাকবে। আমরা দুজনে একটা কম্বলের নিচে বসে কফি খাবো, আর তুমি আমার কাঁধে মাথা দিয়ে তোমার অফিসের বসকে নিয়ে গালি দেবে। আর তুমি তুমি তো তখন ল্যাপটপে মুখ গুজে থাকবে। কখনো না। আমি তখন তোমার হাতের আঙ্গুলগুলো নিয়ে খেলবো আর ভাববো, এই মেয়েটা সত্যিই কি আমার, নাকি কোনো স্বপ্ন। আচ্ছা, যদি কোনোদিন আমাদের খুব ঝগড়া হয় আর আমি ঘর ছেড়ে চলে যেতে চাই? আমি দরজা বন্ধ করে চাবিটা গিলে ফেলবো। হজম হয়ে যাবে তাও চাবি দেব না। রাগ কমলে তখন না হয় পেট কেটে চাবি বের করে দিও। তুমি না পারো বটে, একদম পাগলের মতো কথা। আচ্ছা নীলা, একটা কথা বলবে? কোনো দিন যদি আমার সব হারিয়ে যায়, যদি আমি আর আগের মতো এই চনমনে আকাশ না থাকি, তখনও কি এভাবে পাশে থাকবে? শোনো আকাশ, গাছ যখন শুকিয়ে যায়, মাটি কি তাকে ছেড়ে চলে যায়? চায় না। আমি তোমার সেই মাটি হয়ে থাকব। তুমি শুকিয়ে গেলেও আমি তোমাকে আঁকড়ে ধরে রাখবো, যতক্ষণ না আবার নতুন পাতা গজায়। জানো তো, এই কথাগুলোই আমার ক্লান্ত দিনের টনিক। সারাদিন হাজারটা মানুষের ভিড়ে থাকার পর যখন তোমার এই গলাটা শুনি, মনে হয় শান্তিতে মরতেও পারি। একদম মরার কথা বলবে না। তোমাকে তো এখনো আমার হাতে রান্না খেয়ে বেঁচে থাকতে হবে। ওরে বাবা, সে তো মরণ বাঁচন লড়াই হবে মনে হচ্ছে। লবণের বদলে আবার ডিটারজেন্ট পাউডার দিয়ে দিও না যেন। এরকমভাবে তাদের কথা চলতে থাকে, আর কিছুক্ষণ পর তারা দুজনে ফোন রেখে দেয়, দিয়ে ঘুমাতে যায়। কিন্তু নীলার ঘুম আসে না। সে আবার আকাশকে ফোন করে। কি হলো, ঘুমাওনি? ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু বালিশটা খুব শক্ত লাগছিল। মনে হচ্ছিল মাথা রাখার জায়গাটা ঠিক নেই। তাহলে কি আমার হাতটা খুব মিস করছো? ধুর। আচ্ছা আকাশ, আমাদের কি কখনো বিচ্ছেদ হবে? বিচ্ছেদ? সেটা কি? ডিকশনারিতে কি এমন কোনো শব্দ আছে নাকি আমাদের জন্য? শোনো নীলা, পৃথিবীর নিয়ম হলো যা জুটবে তা একদিন ছুটবে। কিন্তু আমাদের ভালোবাসাটা হলো ওই আকাশের মতো, যার শুরু আছে কিন্তু শেষ নেই। তুমি না বড্ড বেশি গুছিয়ে মিথ্যে কথা বলো। মাঝে মাঝে ভয় লাগে। এটা মিথ্যা নয় নীলা, এটা বিশ্বাস। দেখো, কাল সকালে যখন সূর্য উঠবে, আমি তোমার জানালার রোদ হয়ে আসব। তখন কি আর ভয় পাবে? তখন তো আমি তোমায় জানলা দিয়ে তাইয়ে দেব। আচ্ছা, এবার সত্যি ঘুমাও। চোখের নিচে কালি পড়লে আবার বলবে আমি তোমাকে যত্ন করি না। আচ্ছা বাবা, যাচ্ছি। শোনো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু আমার পাগলি। কাল ভোরে ঘুম থেকে উঠেই যেন দেখি ফোন করেছো। করব বাবা, করব। কিন্তু আকাশ, একটা শেষ কথা। বলো নীলা। আজ রাতে যদি খুব বেশি মেঘ ডাকে,
ভয় পেয়ে কিন্তু একা বারান্দায় যেও না। আমি চাই না আমার আকাশটা ভিজে ঠান্ডা লাগিয়ে ফেলুক। আরে পাগলি, মেঘ ডাকলে তো আমি আরও বেশি করে বারান্দায় যাব, কারণ ওই মেঘের গর্জনটা শুনলে মনে হয় তুমি আমায় শাসন করছো, আর তোমার শাসনের মধ্যেই অদ্ভুত এক অধিকার আছে যা অন্য কোথাও পাই না। ওরে আমার রোমিও, শোনো, কাল কিন্তু তাড়াতাড়ি আসবে। আমাদের সেই বৃষ্টির অসম্পূর্ণ গল্পটা শেষ করতে হবে। আমাদের গল্প কি কখনো শেষ হবে? এই যে আমরা এখন আলাদা দুটি ঘরে, কিন্তু ভাবছি একসাথে, এটাই তো আমাদের গল্পের সৌন্দর্য। তুমি ঘুমাও, আমি তোমার জন্য স্বপ্নের পাহারা দিচ্ছি। না, ভালো থেকো। কাল সকালে প্রথম মেসেজটা কিন্তু আমার চাই। থাকবে, ঠিক সূর্যের আলোর আগে। গুড নাইট, ঘুমিয়ে পড়ো। গুড নাইট প্রিয়।